قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون হযরত আবু উমামা থেকে হাদিস বর্ণিত, যুবককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, যুবক। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আবার আপনাদের সামনে হযরত মাওলানা ওমর ফারুক আল আজমিকে নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব সে মাওলানা থেকে কেন টিকটকার হয়ে গেল, আর সে একজন মেয়ের ফান্দে পড়ে একজন টিকটকার হয়ে গেছে। সে এখন বর্তমানে একজন নায়ক হতে চায়, সে আবার নতুন হলে আপডেট হয়ে আসতে চায়। দর্শক মণ্ডলী, সে আগে একজন মাওলানা ছিল, মাওলানা থেকে এখন বর্তমানে টিকটকার হয়ে গেছে। সে একজন মেয়ের ফান্দে পড়ে টিকটকার হয়ে গেছে। এর পিছনে অনেক রহস্য আছে, তো রহস্যগুলো আজকে আমরা জানার চেষ্টা করব, আমরা তার নিজ মুখ থেকে শুনবো। তো দর্শক মণ্ডলী, আপনারা আটো করে বসে যান, ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা নিত্য নতুন সকল ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরার কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিও ক্লিপটি দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা মেয়ের কারণে সে চুল কালার করছে, চুল কালার করার পর সে আজকে এভাবে বাদাই মেরে করতেছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে। ভাই, কোন মেয়ের সাথে ভাই আমার কোনো সম্পর্ক না ভাই, কেউ দেখাতে পারবে না ভাই। তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং হাফেজ মাওলানা, কথা কি রাইট? ভাই শুনেন, এগুলো বাদ দিন, এই সাবজেক্ট আপাতত বাদ দিন ভাই। কোন নতুন আপনার কিছু থাকলে আপনি বলতে পারেন ভাই। তিনি সাইমা আক্তারের জন্য তিনি চুল কালার করছে, আজকে দেখেন কি অবস্থা, একজন হাফেজ মাওলানা। বাদ দেন তো ভাই, হ্যাঁ? মানুষের পিছের কথা বাদ দেন, পিছের কথা বাদ দেন। এখন বর্তমান কি 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 জন্য আসছেন এটা বলেন। বর্তমান কি জন্য আসছে ভাই আপনি ভাই ভাই দাঁড়ান একটু কথা বলি, আপনি পাগল হয়ে যেতেছেন ভাই। কালা কত টাকা করছেন ভাই? আসলে কি যে বলবো, এগুলা তো সবাই জানে, 7-8 হাজার টাকা মনে হয়। 7-8 হাজার টাকা? এটা কি গার্লফ্রেন্ড দিচ্ছে নাকি আপনি নিজে? আমি আপনাকে এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো, এই জীবনে কোনো মেয়ের সাথে আমি কথা বলিনি। আপনি এভাবে চেতে চেতে কথা বলতেছেন। আমি আপনার সাথে আপনি তো কথার মার্কেটিংটা বেশি করতেছেন। আপনি তো কিছু হইলে মাইয়া, কিছু হইলে মাইয়া 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 কি জায়গায় ভাই। আচ্ছা, এগুলো বাদ দিচ্ছি, আর চুল কালার করছেন কেন এটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون صدقت يا رب العالمين। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মানে কোরআন তেলাওয়াত না যেন যেন মধুর একটা সুর শুনছেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাইটা, এই বাইটা একটা মেয়ের কারণে সে কিন্তু এই যে চুল কালার করছে। আমি খারাপ কিছু বলছি না। আপনি মেয়ের কথা বলতেছেন কেন? আপনি যেমন ধাক্কা মারছেন, আমি ধাক্কা মারছেন কেন ভাই? আপনি মেয়ের কথা বলতেছেন কেন ভাই? আপনি আমার কথাটা শুনবেন তো। হ্যাঁ বলেন। তিনি আজকে একটা মেয়ের কারণে সে চুল কালার করছে, চুল কালার করার পর সে আজকে এভাবে বাদাই মেরে করতেছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে। ভাই ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। না শুনেন, তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং হাফেজ মাওলানা, কথা কি রাইট? আমি হাফেজ না মাওলানা। হ্যাঁ মাওলানা সেই ছিলাম। এই যে এতগুলো ওয়াজ শুনতেছেন, আপনার ওয়াজের মধ্যে তো আপনার মাওলানা টাইটেল দিতেছে যে আপনি নাকি মাওলানা। ভাই শুনেন, এগুলো বাদ দিন, এই সাবজেক্ট আপাতত বাদ দিন ভাই। কোন নতুন আপনার কিছু থাকলে আপনি বলতে পারেন ভাই। নতুন কিছু আমার কথাগুলো আগে শুনেন। আপনার কথাগুলো আমার শোনাইছে, আপনি এই সাবজেক্টগুলো বাদ দেন। আপনি একটা মেয়ের কারণে কি চুল কালার করছেন? না এটা ভুল। হ্যাঁ এটা ভুল। তো চুল কালার করছেন কেন? করছি, আমার মন চাইছে। আপনি মন চাইলে করতে পারেন না যে কেমন লাগে একটু দেখি। মন চাইলে যে সবকিছু করতে হবে এটা তো আপনার দ্বারা সম্ভব না। সম্ভব না। আপনি শুনেন, না দর্শক শুনেন, আমি বলি, উনি আসলে একটা মেয়ের কারণে, মেয়ের নাম হলো সাইমা আক্তার। হ্যাঁ মিয়া ভাই প্লিজ কথা বুঝেন, এখানে আপনি কিন্তু রং করে ফেলতেছেন। আর সাইমা আক্তার কিসের সাইমা আক্তার? কোন মেয়ের সাথে আমার রিলেশন ছিল? আন্তা দুনিয়া আপনি কোন প্রুফ দেখাতে পারবেন মিয়া? হ্যাঁ বলেন। না আপনি রং কথা বলবেন কেন? কোন মেয়ের কারণে, কোন মেয়ের সাথে? হ্যাঁ বলেন। তিনি সাইমা আক্তারের জন্য তিনি চুল কালার করছে, আজকে দেখেন কি অবস্থা, একজন হাফেজ মাওলানা। ঠিক আছে, সে যদিও সে মাওলানা প্রমাণ দিতেছে না যে আমি মাওলানা না, কিন্তু আসলে উনি কিন্তু মাওলানা। উনি একটা মসজিদের ইমাম ছিল,
মসজিদটা আসলে 3 তলা মসজিদ ছিল, রাইট? ভাই, মসজিদের ইমাম ছিল। ভাই, এগুলো বাদ দেন তো ভাই। হ্যাঁ? মানুষের পিছের কথা বাদ দেন, পিছের কথা বাদ দেন। এখন বর্তমান কি 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 জন্য আসছেন এটা বলেন বর্তমান কি জন্য আসছে? ভাই। আপনি ভাই দাঁড়ান একটু কথা বলি, আপনি পাগল হয়ে যেতেছেন এটা ভাই। ভাই, আপনাদের কথা ভালো লাগতেছে না। আপনাদের কি, আসলে আগে নাকি? আপনাদের নির্যাতনে জ্বালাই আছি ভাই। এইভাবে চলে গেছেন কি? ভাই, আপনাদের কাছে আপনি হুদায় ডিস্টার্ব করেন ভাই মাঝে মাঝে হিসাবে। একটু কথা বলি, ঠিক আছে? আপনি সহজ ভাষায় সরল ভাষায় কি জন্য আসছেন, কি বলতে চাচ্ছেন এটা সংক্ষেপে করেন। আপনি চুল কালার করছেন কেন? ভাই, মন চাই সেই জন্য করছি। হ্যাঁ? ঠিক আছে, মানুষ একটা জিনিস মন চাইলে একটু করতে পারে, যে কেমন লাগে বা মন কি চাইলে আসে কি বিষয়। জয়ন তো করা সম্ভব না? আপনি মুখে দাঁড়িয়ে আছে, মাথা চুল এত সুন্দর চুল, তারপরে এরকম কালার করছেন। কালার কত টাকা দিয়ে করছেন? ভাই, আসলে কি যে বলবো, এগুলা তো সবাই জানে, 7-8 হাজার টাকা মনে হয় নিয়ে। 7-8 হাজার টাকা? এটা কি গার্লফ্রেন্ড দিচ্ছে নাকি আপনি নিজে? ভাই, আসলে গার্লফ্রেন্ড মেয়েদের প্রাসঙ্গিক যে বিষয়টা, এটা আপনি একদমই বাদ দেন ভাই। আমি এই বিষয়ে ভাই পছন্দ করি না। মানে যে আপনি যে বুঝতে প্রায় পারছেন। সময় যে আমি একটু আগে দেখলাম যে সাইমা আক্তার নামে একটা কল দিয়েছে, এটা কি কে? ভাই শুনেন, এগুলো শুধু শুধু আচ্ছা, আপনাদের আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি, আমার কথা আপনার প্রিয় দর্শক বুঝেন যে আসলে উনি কিন্তু আসলে একটা মেয়ের কারণে কিন্তু আজকে এই অবস্থা, যে দেখেন একটা ভাই, মেয়ের কারণে। আপনি আবার একই কথা বারবার না, বলতেছেন। আমার কথা একটাই ভাই, আমি যা না, সত্য না, কথা না। বলি, আমার না, সত্যের এখানে কিছু না। কোন মেয়ের সাথে ভাই আমার কোনো সম্পর্ক না ভাই, কেউ দেখাতে পারবে না ভাই। আমি যদি আই ক্যান চ্যালেঞ্জ, আমি যদি দেখাতে পারি আপনি, কেউ দেখাতে পারবে না, যদি কমেন্ট বক্সে আইসা কমেন্ট করে যে আপনার নামে, যে আপনার নামে জীবনও না। আমি আপনাকে এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো, হ্যাঁ। এই জীবনে কোনো মেয়ের সাথে আমি কথা বলিনি। আপনি এভাবে চেতে চেতে কথা বলতেছেন। আমি আপনার সাথে, আপনি তো কথার মার্কেটিংটা বেশি করতেছেন। আপনি একটু জোরে জোরে কথা আপনি তো বলতেছেন কিছু হইলে মাইয়া কি এই জায়গায় ভাই? মেয়ে আসবে কেন এখানে? আপনি কি এখানে কেলানি মেলানি খাইছেন চুল কালার করার পরে? ভাই, কেলানি খামু এটা কোন কথা বললেন? আপনি তো ভাবেন যে চুল কালার করবো, ভাইরাল হমু, ঠিক আছে, কেলানি খামু, তারপর আমি ভাইরাল। ভাই, মানে আমি নতুন করে ভাইরাল হওয়ার কি আছে কোন? আমি কি ভাইরাল ব্যক্তি না? হ্যাঁ, হয়তো আপনি আমাকে ভালো আজকে থেকে viral ছিলেন। ফার্স্টে না, দেখতেছেন, আচ্ছা, আজকে আপনি আমার ফার্স্ট হতে দেখতেছেন, কিন্তু আমি তো এর আগেও ভাইরাল ছিলাম। মেয়েকে আপনার বিয়ের কথা বলেন না, যে বিয়ে না করবো, চুল কালার না করলে বিয়ে করবো না, এরকম কথা? ভাই, আপনি বিয়ে যখন সময় হবে, যে রিজিকে আসবে কপালে থাকবে সেই আসবে। প্রেম করতেছেন আল্লাহ নাকি পাক এই যে ঘুরানোর, মানে রিজিকে ঘুরানোর যা ধান্দা? রাখছে তাই আসবে নাকি ভাই আপনার ঘুরানোর কপালে। ধান্দা আছেন? না, এগুলা সময় নেবে। তা আচ্ছা, এখন বলেন, আচ্ছা এগুলো বাদ দিচ্ছি, আর চুল কালার করছেন কেন এটা বলেন? মন চাইছে ভাই, এই জন্য আর কি আপনি করছি। এই কথাটা বাদ দিয়ে বলেন যে মন চাইছে না। এই যে মন চাইছে না, মন চাইলে কি সবকিছু করতে হইব? ভাই শোনেন, বিষয়টা হলো যে সময় নষ্ট করা যাবে না, আমাদেরকে দূরে যেতে হবে। ঠিক আছে, আপনারা চলে যান প্লিজ, আজকের জন্য এখানেই থাক ভাই। কথা বলবেন না? আপনার সাথে আর কি বলবো ভাই, আপনি কিছু হইলে আচ্ছা লাস্ট একটা কথা বলবো, আপনি যে চুল কালারটা করছেন, আপনার পরিবার কিছু বলে না? পরিবার তা তো অবশ্যই বলবে। কোনো বাপ মা কি চাবে যে তার সন্তান এরকম হয়ে যাক? আর আমার কত মাসে এরকম করতেছেন টিকটকের মতন? না, আসলে শরীরটা খুব ক্লান্ত। এরকম করতেছেন, চুল আপনার বড় চুল 8,000 টাকাতে কালার করছেন, এরকম করে ভাই দেখাইতেছেন। প্লিজ, দেখানোর কিছু নেই, আসলে আপনাদের জ্বালায় আছি ভাই, আপনাদের খুব ডিস্টার্ব করেন। এরকম করতেছেন না, আমি তো ভাই কোন টিকটকার না ভাই, টিকটকার না ভাই, এই সমস্ত কথা বলবেন না ভাই প্লিজ, এই সমস্ত কোনো কথা বলবেন না। মেনশন করে দেন এই জায়গা। আমার আইডি যদি কেউ দেখাইতে পারে 5 লক্ষ টাকা দিম তাকে, 5 লক্ষ 5 লক্ষ টাকা দিম। চ্যালেঞ্জ এত চ্যালেঞ্জ। আমি আর কোনো কথা বলবো না, আপনার টিকটক আইডি দেখেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। টিকটক আইডি দেখাতে পারেন ভিডিওতে, 5 লক্ষ টাকা দিম আমি আপনাকে, শিওর দিমু 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কি আপনার কাছে আছে? আপনাকে অবশ্যই দিব, দিতে না পারলে কি আমি 7,000 টাকা চুল কালার করি? আপনি বিষয়টা বুঝেন না ভাই, আপনি দেখাতে পারবেন না প্লিজ। আমি কোনো টিকটকার না, কিছু না, কথা বুঝতে পারছেন? জাস্ট মন চাইছে একটু চুল একটু কালার করলাম, যে কিরকম লাগে, ঠিক আছে? হ্যাঁ, রিমুভ করে দিবেন। হইতেও পারে, কবে রিমুভ করবেন ভাই? এটা তো অবশ্যই জানি না। যদি আপনার যদি এতই জানতে আগ্রহ থাকেন আপনি, আমি আপনাকে অবশ্যই জানাবো যে অমুক দিন চুল রিমুভ করবো, আপনি আইসেন, অমুক দিন একটা ভিডিও বানাবো, ঠিক আছে? বানায়েন। প্রিয় দর্শকরা দর্শক, যদি ওনার দেখতে জন্য চায়। আসলে দোয়া করবেন, দেশবাসী ওনার কাছে অনুরোধ যে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। দেখেন কি অবস্থা, কত সুন্দর কোরআন তেলাওয়াত, এবং তার ওয়াজটাও দাদু ভাই একটু ওয়াজ কি শোনান যাবে? না, ওয়াজ শোনান যাবে না, কেন ভাই? কারণ ওয়াজ যেখানে সেখানে শোনান যায় না ভাই। শোনান যায় না? আপনি যদি এতই ওয়াজ শুনতে মনে চাই, ইউটিউবে আমার নাম লিখে আপনি সার্চ দিবেন, কি? ওমর ফারুক আল আজমি, সেখানে ওমর ফারুক। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা হযরত মাওলানা ওমর ফারুক আল আজমির মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনলেন। এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর
আগে সে একজন মাওলানা ছিল, ইসলামের লেবাসদারি ছিল, তার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হইতো, তো তার ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ কান্না করতো। তো আজকে সে একজন টিকটকার হয়ে গেছে। তো আমরা সকলে তার জন্য দোয়া করব, সেই জন্য আবার ইসলামের পথে ফিরে আসেন। তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনারা তার জন্য দোয়া করবেন, সেই জন্য আবার ইসলামের পথে ফিরে আসে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।